তো ট্যাক্স খাজনা দিই, আমরা তো সিটি কর্পোরেশনের বাসিন্দা। কোনো সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাইতেছি না। বাতি যায় না, রাস্তা যায় না, সোয়ারে যায় না, সর্বদিকে অসুবিধা। ৮ বছর পেরিয়ে গেলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও এলাকায় নাগরিক সেবার তেমন উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের বেহাল দশা, পানির সংকট, মশার উপদ্রব, আলোহীন সড়ক এবং করের বাড়তি বোঝা সব মিলিয়ে ভোগান্তির সীমা নেই এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি বেশিরভাগ জায়গায়। অনেক রাস্তা কাঁচা অবস্থায় রয়েছে। বর্ষার সময় কাদাপানিতে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 2024 সালের নভেম্বর মাসে এটা ভাঙছে সোয়ারের কাজের জন্য। এখন পর্যন্ত এটা মেরামত করা হইতেছে না। কলেজে যেতে হয়, আমি যদি হেঁটে হেঁটেও যাই তাহলে রাস্তাগুলো দেখি ভাঙা। এলাকার মূল সড়কটির সংস্কার কাজ 1.5 বছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি তা। এমনকি সড়কের নির্মাণ সামগ্রীর মান নিয়েও এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। তারা ময়লা আবর্জনা সব ফালাইতেছে রাস্তার ভিতরে, পলিথিন, কাপড়, তার, গাছ। কাজ লওয়ার সময় যেই রকমের তারা হুরা লোকজন দইরা কাজ লওয়ার পরে আর খবর থাকে না। এই টাকার হিসাব জনগণের টাকা, এটা কেডাই দিব? রাস্তা ভাঙার কারণে হচ্ছিল অনেক অসুস্থ যারা আছে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। অনেক বাড়িতে পৌঁছানোর কোনো রাস্তাও নেই। নাগরিক সুবিধার বাইরে অনেকটা বিচ্ছিন্ন জীবন কাটাতে হয় ওই সব বাড়ির বাসিন্দাদের। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 73 নম্বর ওয়ার্ডের দক্ষিণগাঁও বেগুনবাড়ি এলাকা, যেখানে বিভিন্ন বাসাবাড়িতে যাতায়াতের জন্য এখনো ভরসা করতে হয় এই বাঁশের সাঁকোর উপরেই। এলাকার অনেক ঘরে এখনো ওয়াসার পানির সংযোগ পৌঁছায়নি। মানুষকে নির্ভর করতে হয় টিউবওয়েল কিংবা বেসরকারি পানির উৎসের ওপর। রাতে এলাকা অন্ধকারে ঢেকে থাকে, কারণ এখনো অধিকাংশ সড়কে স্থাপন করা হয়নি সড়ক বাতি। গ্যাস নাই, পানি নাই, রোডঘাট নাই, অত্যন্ত আমাদের অসুবিধা। ওয়াসার কোনো সাপ্লাই নাই, 2-1টা সাপ্লাই আছে, তাও দেখেন কিভাবে জীর্ণ শীর্ণ করে নিচ্ছে। ভাঙ্গা মুঙ্গা দিয়ে মানুষ যাইতেছে, অনেকে এখানে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছে। দক্ষিণগাঁওয়ের ভেতর দিয়ে প্রবাহিত খালটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। খালের স্থির পানিতে জন্ম নিচ্ছে মশা, যা ছড়াচ্ছে ডেঙ্গু সহ নানা রোগ। নিষ্কাশনের ময়লা আবর্জনায় তলায় থাকে, মশার উৎপাদনের ফ্যাক্টরি এই অঞ্চল। এগুলি থেকে রোগ ছড়ায়, বিভিন্ন গবাদি পশু মারা যায়, মানুষ অসুখ বিসুখে ভোগে। সিটি কর্পোরেশনের অধিভুক্ত হওয়ায় বেড়ে গেছে সব ধরনের ট্যাক্স, কিন্তু অতিরিক্ত ব্যয় বহন করেও ন্যূনতম সুবিধা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। কিচ্ছু সুবিধা নাই, কুকুর মানে না, মশা মানে না, জঙ্গল পরিষ্কার করে না। আমরা অনেক কিছু থেকে বঞ্চিত আছি। ট্যাক্স দিতেছি, সবই দিচ্ছি, কিন্তু আমরা কোনো সুবিধা পাইতেছি না। আমাদের বাড়ির সামনে দিয়া গ্যাস লাইন যায়, অথচ আমরা গ্যাস পাই না। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দক্ষিণগাঁও সহ নতুন যুক্ত হওয়া কয়েকটি এলাকার উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তবে জনবল সংকটের কারণে কাজের গতি কিছুটা ধীর। নতুন ওয়ার্ড হওয়ার কারণে আমাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা রাস্তাঘাট মেরামতের দিকে কিন্তু আমরা কিছু উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের প্রকল্প আমরা স্থানীয় সরকার বিভাগে আমরা জমা দিয়েছি, প্রায় 900 কোটি টাকার উপরে হবে। জনবল যদি আমরা পেয়ে যাই তাহলে এই কার্যক্রমটি আমরা আরো নগরবাসীকে আরো সুন্দরভাবে দিতে পারব। এলাকাবাসীর দাবি, এসব আশ্বাসের বাস্তব প্রতিফলন তারা এখনো দেখতে পাননি। প্রতিদিনের দুর্ভোগ যেন তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে প্রায় 8 বছর আগে রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়নটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়, কিন্তু এতগুলো বছর পরও এলাকার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। মিলছে না গ্যাস এবং অন্যান্য নাগরিক সুবিধাও। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে, যদিও তারা নিয়মিত ট্যাক্স পরিশোধ করছেন। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।